ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতাধীন উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে আয়োজিত হয় চাকুরি মেলা। এদিন এই মেলার আয়োজন করা হয় জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে। এদিন কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তর এই মেলার আয়োজন করেন। স্নাতক ডিগ্রি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ কর্মপ্রার্থী যুবক যুবতীরা এখানে ইন্টারভিউ দিচ্ছেন। বিভিন্ন বিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া চাকরি প্রার্থীরাই বেশি। শহরের বিভিন্ন এলাকা থেকে এবং বাইরে থেকেও মেলায় এসেছেন অনেকেই। এই মেলায় এসে নিবন্ধন বাধ্যতামূলক, তাই চাকুরির আশায় তারা নিবন্ধন করছেন এবং মেলায় এসে বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানের স্টলে ফর্ম পূরণ করছেন। এদিন এক সাক্ষাৎকারে জেলা কর্মবিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস জানান, মোট 19টি পদ পূরণের লক্ষ্যে এই চাকুরি মেলার আয়োজন। বেতন 10,000 টাকা থেকে 20,000 টাকা অবধি। চাকুরি মেলায় লংতরাই গুঁড়ো মশলা জিএস টেকনো কর্মদাতা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছেন। কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই সরকারি প্রয়াস বলে জানান তিনি। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার। আমাদের দপ্তর এমপ্লয়মেন্ট সার্ভিস, ম্যান পাওয়ার প্ল্যানিং এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর অফিসের উদ্যোগে আজকে 4 জানুয়ারি এই জেলার যারা কর্মপ্রার্থী যুবক যুবতী আছে তাদের জন্য একটা জব ড্রাইভের আয়োজন করা হয়েছে। এই জব ড্রাইভ অনুষ্ঠানে আমাদের মূলত 2 জন এমপ্লয়ার এসছে। একজন লংতরাই গুঁড়ো মশলা, আরেকজন জিএস ইনোভেশন প্রাইভেট লিমিটেড, যারা বিভিন্ন স্কিল বেস ট্রেনিং প্রদান করে। তো আমাদের এখানে মূলত টেকনিক্যাল পার্সন থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টেন্ট, সেলস এক্সিকিউটিভ মিলে মোটামুটি 19টি শূন্যপদ আজকে আমাদের এই জব ড্রাইভে আছে এবং তার ন্যূনতম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট থেকে শুরু করে একদম বিটেক পর্যন্ত আছে এবং তার যে ন্যূনতম স্যালারি আজকের এই জব ড্রাইভে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য 10,000 থেকে 20,000 পর্যন্ত নির্ধারিত আছে। আপনার নামটা এবং পরিচয়টা বলবেন। আমার নাম পিঙ্কু দাস, আমি স্টেট এমপ্লয়মেন্ট অফিসার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর, নর্থ ত্রিপুরা। আমরা আশা করছি আজকের এই জব ড্রাইভে মূলত সারা ডিস্ট্রিক্ট থেকে 150 থেকে 200 যুবক যুবতী জব সিকার যারা আছেন তারা আমাদের এখানে পার্টিসিপেট করবে।